ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের প্রশ্ন ছিল যে বন্ধ টিউব খুলে কি নর্মাল প্রেগন্যান্সি আনা সম্ভব। এই প্রশ্ন নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি অঙ্কুরন ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর বিপিন ব্যানার্জিকে। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের স্বাগত। দেখুন, টিউবটা হলো প্রেগনেন্সির জন্য 100% নেসেসারি। কেন? ডিমটা তৈরি হয় ডিম্বাশয় থেকে, সেটা টিউবের মধ্যে যায়, মেলামেশা করলে শুক্রাণু আস্তে আস্তে করে সাঁতার কেটে গিয়ে টিউবের মধ্যে পড়ে, টিউবের মধ্যেই বাচ্চা তৈরি হয়। টিউবের মধ্যে থেকে আস্তে আস্তে টিউবের মধ্যে অনেকটা রোয়া, আপনার শোয়া পাকার গায়ে যেমনি রোয়া থাকে, টিউবের মধ্যে সিলিয়া থাকে, সেগুলো আস্তে আস্তে ঠেলে ঠেলে বাচ্চাটা এমব্রায়োটাকে ইউট্রাসের মধ্যে পাঠায়, যেই জরায়ের মধ্যে বাচ্চাটা বাড়ে। কাজে অনেক সময় দেখা যায় যে টিউব ব্লকড আছে। টিউব ব্লক থাকলে কি করা উচিত? টিউবটা একটা লেন্থ হলো 10 সেন্টিমিটার। টিউবের একটা মুখ হলো জরায়ের মধ্যে আছে, আর আরেকটা মুখ হলো যেটা পেটের মধ্যে ভাসছে। ধরুন আমার হাতটা হলো টিউব, হাতের মুখে হলো এই ফিমরিয়া, হ্যাঁ, এইখানে ডিম বেরোচ্ছে। টিউবের কাজ হলো টপ করে ডিমটাকে ধরা, তারপর ডিমটা আস্তে 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 এর মধ্যে এলো, এইখানে এসে শুক্রাণু এসে এখানে মিলিত হয়ে বাচ্চা এলো। বাচ্চাটা আস্তে 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 জরায়ের মধ্যে এই রোয়া যে সিলিয়া গুলো আছে সেটা জরায়ের মধ্যে পাঠিয়ে দেয়। আপনার যদি গোড়ায় ব্লক থাকে, এইখানে ব্লক থাকে, সেই ব্লকটা কিন্তু অনেক সময় খুলে দেওয়া যায়। কিভাবে খোলা যায়? আমরা একটা ছোট্ট পদ্ধতি করি, আমরা একটা হিস্ট্রোস্কোপ মানে জরায়ু, স্কোপ মানে একটা যন্ত্র। সেই যন্ত্র দিয়ে আমরা জরায়ুর ভেতরটা দেখি, যেখানে ব্লকটা আছে সেই ব্লকটাকে একটা সরু যন্ত্র দিয়ে আস্তে আস্তে খুলে দিই। খুলে দেওয়া মানে সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি হওয়া নয়, কারণ খুলে দেওয়ার পরও কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর একটা হলো টিউবটা আগাগোড়া গন্ডগোলের আছে, তাহলে কিন্তু সেই টিউব থেকে প্রেগনেন্সি আসে না। আগেকার কালে আমরা যেটা করতাম, যে যার লাইগেশন হয়ে গেছে, তারপর তার একটা বাচ্চার কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, তারা আসতো যে আমি আবার বাচ্চা নিতে চাই, তখন আমরা করতাম লাইগেশনের যে জায়গাটা আছে সেই জায়গাটা কেটে দিয়ে দুটো টিউব দুধারে লাগিয়ে দেওয়া হতো এবং তাদের বলা হতো তোমরা নর্মালি ট্রাই করো। এই অপারেশন আমি এককালে কিন্তু অনেক করতাম, মানে আমার একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু যেটা বললাম, ওই যে ভেতরে রোয়ার মতন জিনিস আছে, সিলিয়া আছে, এই সিলিয়াগুলো কিন্তু লাইগেশনের পর বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। কাজেই প্রেগনেন্সি এলেও সেই প্রেগনেন্সি আর জরায়ের মধ্যে যেতে চায় না। সাকসেস রেট একটা রিক্যানালাইজেশন অপারেশন আমরা যেটা বলি, এই রিক্যানালাইজেশন অপারেশনের পর সাকসেস রেট কিন্তু খুবই কম, 10% কম। কাজী ট্রিটমেন্টের জায়গায় তাহলে আমার টিউব খারাপ হয়ে গেছে, আমার কি কোনো বাচ্চা হবে না? নিশ্চয়ই তা নয়। টিউব খারাপ হয়ে গিয়ে থাকলে, এই কারণেই কিন্তু টেস্ট টিউব কথাটা এসেছিল। এই যে আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এই কথাটা আসে প্রথমে টেস্ট টিউব বলে। কেন? যাদের টিউব খারাপ তাদের ডিমটা তুলে নিয়ে, শুক্রাণুটা তুলে নিয়ে বাইরে ফার্টিলাইজ করে প্রেগনেন্সি তৈরি করা হচ্ছে, তারপর জরায়ের মধ্যে পুশ করা হচ্ছে। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, আমাদের নর্মালি যে প্রেগনেন্সি হয় সেটাকে বলে ইন ভিভো মানে শরীরের মধ্যে, ইন ভিট্রো মানে শরীরের বাইরে। কাজে আইভিএফ আসার পর আমরা যখন মনে করি যে টিউবের অবস্থা খুবই খারাপ, তখন কিন্তু আমরা আইভিএফ এর কথা বলি। কিছু কিছু ক্ষেত্রে যেটা একটা সোনোগ্রাফি, মানে একটা সোনোগ্রাফি সিস বলা হয়, সিস দিয়ে বা এইচএসজি বলে একটা এক্সরে করা হয়, দেখে যদি মনে হয় টিউবটা একটা অপারেশন করলে ঠিক হবে, তাহলে আমরা ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি দিয়ে এটা ঠিক করার চেষ্টা করি। যদিও এটা ঠিক করে পুরোপুরি ঠিক হওয়ার চান্সেস কিন্তু সাধারণত 10% বেশি হয় না। অনেক ধন্যবাদ। তো আশা করি দর্শক বন্ধুরা আপনাদের যে প্রশ্ন ছিল যে ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লকেজ থাকে বা টিউবে যদি ব্লকেজ থাকে তাহলে নর্মাল ডেলিভারি করা যায় কিনা, সেই বিষয়ে আপনারা একটা সঠিক উত্তর পেলেন। আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো পাঠান, আমাদের জানান, আমরা নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।